पहले पति पर लगा अपनी पत्नी के दूसरे पति की हत्या का आरोप। बता दें कि इस घटना को लेकर धुबुलिया में उत्तेजना का माहौल बना हुआ है। वहीं सूत्रों के मुताबिक धुबुलिया थाना क्षेत्र निवासी माधवेंद्र दास नामक व्यक्ति का गुरुवार देर रात अपनी दूसरी पत्नी से विवाद हो गया था। आरोप है कि उसी समय उसकी पत्नी ने फोन पर अपने मायके पक्ष के पहले पति को मामले की जानकारी दी। जानकारी मिलते ही मायके पक्ष का पति आया और धारदार हथियार से महिला के दूसरे पति पर हमला कर दिया। बाद में स्थानीय लोगों द्वारा माधवेंद्र को राणा घाट के एक निजी अस्पताल ले जाते समय रास्ते में ही उसकी मौत हो गई। वहीं दूसरी ओर घटना के बाद से कथित हमलावर फरार है। फिलहाल धुबुलिया थाना पुलिस ने उसकी तलाश शुरू कर दी है। দেবের বাড়ির দিদি আর দাদা আসলো, দিয়ে বলছে এই চলো ওইদিকে চলো, আমাদের বাড়ির দিকে চলো, আমাদের বাড়ির দিকে। আমি বলছি না আমি যাবো না দিদি, তোমরা যাও। যে ও গিয়ে ওইখানে কী করছিল, মদ খেয়েছিল না কী করছিল, দিয়ে আবার এসছে ওনারা। বলছে ও ও দিদি, আমি বললাম কি বলো, বলছে চলো চলো। আমি বললাম না আমি যাবো না। আমি গেলাম না, দিয়ে ও আবার এসছে, এসে এই কথা ওই কথা সেই কথা বলেই যাচ্ছে, গালাগালি দিচ্ছে, আমাকে গালাগালি দিচ্ছে, মেয়েকে গালাগালি দিচ্ছে। দা বলছি তুমি আমাকে গালাগালি দিচ্ছ, তো মেয়েকে কেন দিচ্ছ? বলছে তোর মেয়ে এই করে ওই করে সেই করে। আমার 11 বছর বয়স, 11+ বয়স, বুঝলাম মেয়ের। দিয়ে বলছে যে ও হোটেলে গেছে, ওকে নারায়ণ বলেছে, ওই নিয়ে অশান্তি। যা বললাম তাহলে প্রমাণ দিতে হবে। বললো হ্যাঁ প্রমাণ দেবো। ঠিক আছে প্রমাণ দাও, এইসব কথা। দিয়ে এই হতে হতেও আমার আমি ওই পাশে গেছি শুতে, ও আমার গলাটা টিপে, খুব জোরে গলাটা টিপে ধরেছে। দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারছি না। দিয়ে আমি ঝাড়া মারা দিয়ে উঠলাম, উঠে আবার আসলো ওই দিদি, ওই দাদাকে ডেকে নিয়ে আসলো। আমাকে বলছে, আমি হ্যাঁ আমি চাই তুমি আমাকে গালাগালি দাও। আমি তো মা বাবা ভাই বোন, মানে আমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে, আমার কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। সবার সাথে আমার বিচ্ছিন্ন, শুধু একমাত্র মেয়েটা ছাড়া আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখি না। আমি ওকে ছাড়তে পারি না। তাই দিয়ে ও ও ও আমাকে বলছে কি ওঠো ওঠো ওঠো। আমি বলছি না আমি উঠবো না। দিয়ে ওই পাশের ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছিল, ওই ওর মধ্যে গিয়ে দড়াম করে লাথি মারছে। আমি তখন উঠে গেছি। আমি তুমি ওই ঘরে লাথি, এখন তুই কী করে উঠলি বলেই ও সেই আমাকে যাচ্ছে তাইভাবে মারলো। দিয়ে মারার পর যে ওই বাড়ির দাদা দিদি ওরা সব আসলো, যে কী শুরু করছিস ভোলা, তুই এত মুখের ভাষা তোর খারাপ, হ্যাঁ এত বাজে তোর মুখের ভাষা, এরকম করছে। বলতে ওমা আমাকে মারতে ফট করে আমার মেয়ের মাথার চুলের মুঠিটা ধরেছে আর মার। কালকে দেখেছিলাম প্রথমে বাড়িতে ঝামেলা হয়, ঝামেলা হতে তারপরে আমি আর যাই, গিয়ে বলি যে ঝামেলা করিস না, চুপচাপ থাকার পরেও কিছু দিয়ে চুপচাপ হয়ে গেল ওরা। দিয়ে তারপরে ওদের কাছে একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে বললাম, ভোলা কি বলেছে মনে হয়। দিয়ে মেয়েটা ওর বাবাকে ফোন করলো, দিয়ে ওর বাবা আসলো। দিয়ে ভোলা এখান দিয়ে গেল, গিয়ে তারপরে ওই বাড়ির থেকে আওয়াজ আসছে যে এই মার্ডার হয়ে গেছে, মেরে দিল। দিয়ে তারপরে আমরা গিয়ে দেখি যে ওইভাবে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আপনার নাম? আমার নাম মহিদুল শেখ, আমি ওর পাশের বাড়ি। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।